আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল থেকে। আমি মোহাম্মদ বেলাল হোসেন। আমার আজকের টপিক থাকবে কিভাবে আমরা একটি প্রফেশনালি থাম্বনেল ক্রিয়েট করতে পারি। আমরা যারা ইউটিউবিং করি, অনলাইন প্ল্যাটফর্মের সাথে সংযুক্ত আছি, তারা প্রত্যেকেই জানি একটা থাম্বনেলের গুরুত্ব কতটুকু। তো মোটামুটিভাবে একটা থাম্বনেলকে প্রফেশনাল লুক দিতে একটা টিউটোরিয়ালে কারোর কাছে সম্ভব জানি না, আমার কাছে সম্ভব না। তবে একটা টিউটোরিয়ালে আমি যতটুকু তুলে ধরবো, 70 বা 80% এতটুকুই যদি কোনো ব্যক্তি অনুসরণ করতে পারে, ইনশাল্লাহ সে ভালো কিছু করতে পারবে থাম্বনেলে। যদিও আমি 2টা টিউটোরিয়াল করব ইন ফিউচারে। তো সর্বপ্রথম আমি একটু বলে দিচ্ছি, একটা প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে গেলে কয়টা বিষয় মাথায় রাখতে হবে। একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ, এটা আপনাকে করা লাগতে পারে। গ্লো ইফেক্ট, এটা আপনাকে দিতে হতে পারে। তারপর হচ্ছে গ্রিড ইফেক্ট, এটা আপনাকে করতে হতে পারে। সেই সাথে আছে লেয়ার অ্যান্ড অপাসিটি, অর্থাৎ লেয়ারের কিছু কাজ থাকে এবং অপাসিটির কিছু কাজ থাকে, যাকে আমরা ক্যানভাতে ট্রান্সপারেন্সি হিসেবে আখ্যায়িত করে থাকি। সেই সাথে আছে পিএনজি ইফেক্ট। তো একটা থাম্বনেলকে প্রফেশনাল লুক দিতে পিএনজি ইফেক্টের গুরুত্ব কতটুকু সেটা নতুন করে না বলি। তো এই কাজগুলো আমাদেরকে করতে হবে। 5টা কাজের দিকে আমরা একটু ফোকাস করব, তারপর আমরা নিজেদের মতো করে একটা থাম্বনেল ক্রিয়েট করার চেষ্টা করব। আমার টিউটোরিয়ালটা হবে একদম লাইভ ক্লাসের মতো, একটু সাথে থাকবেন আমার। তো আমি একদম হুট করে চলে যাব ক্যানভাতে। জাস্ট আমি আমার মেইলটা ওপেন করে নিচ্ছি, একটু সাথে থাকবেন। বাস, আমার যে মেইলে ক্যানভা আছে সেই মেইলটা আমি ওপেন করে নিলাম, সেই সাথে ক্যানভাটাও আমি ওপেন করে নিলাম। নেট স্পিডটা স্লো হওয়ার কারণে একটু স্লো কাজ করতে পারে, একটু ধৈর্য ধরে সাথে থাকবেন। আমরা একটা থাম্বনেল নিজেদের মতো করে নতুন করে নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ইউটিউব থাম্বনেল 1280 বাই 720 পিক্সেলের একটা সাইজ। তো আমরা সাইজটা নিয়ে নিলাম। বাস, একটা টেমপ্লেট আমাদের সামনে এখন শো করেছে। তো সর্বপ্রথম একটা প্রাথমিক কাজ থাকে, যে ব্যাকগ্রাউন্ড যে কালার, সে কালারের একটা প্রাথমিক কাজ থাকে। আমরা চাইলে অন্য একটা এখান থেকে টেমপ্লেটও আরও নিতে পারি, অসংখ্য টেমপ্লেট আছে। আপনার খুশি মনে একটা টেমপ্লেট আপনি ইউজ করতে পারেন, এক্ষেত্রে কোনো ধরাবাঁধা কোনো নিয়ম নেই। তো সর্বপ্রথম আমি আমার থাম্বনেলের ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে নিচ্ছি। আপনি আপনার পছন্দ মতো ব্যাকগ্রাউন্ডটা দিতে পারবেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। তো আমি একটু কালোর মধ্যে ব্যাকগ্রাউন্ডটা নিতে যাচ্ছি, এটা দেই। এটা একদমই কালো হয়ে যায়। বাস, এটা দিলাম। তো আপনার পছন্দ মতো কালার দিবেন, কি কোন কালার দিবেন এই বিষয়ে আমাদের মানে ওইরকম কোনো কথা নেই। তো এটা হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ডে একটা কালার সেট করে নিলাম প্রথমে। তারপর হচ্ছে আমরা থাম্বনেলের ডিজাইনে কি কি কাজ করতে হবে প্রথম ধাপে ধাপে সেটা আমি তুলে ধরার চেষ্টা করছি। প্রথমে নেব হচ্ছে আমরা একটা পিকচার নিয়ে এটা কি করব, এটা ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করে দেব। তো পিকচার ব্যাকগ্রাউন্ড অনেক সময় একটা পিকচারের জন্য খুব আউটস্ট্যান্ডিং লুক দেয় না। আউটস্ট্যান্ডিং লুক দেখানোর জন্য আমাদেরকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতেই হয়। একটু বড় হয়ে গেছে, একটু ছোট করে নিলাম। বাস, তারপর আমার মন মতো আমি কোন জায়গায় বসাবো সেটা কাস্টমাইজ করে বসিয়ে নিলাম। এখন যদি আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাই, এইখানে দেখতে পাচ্ছেন বিজি রিমুভার, আশা করছি বুঝতে পেরেছেন। বিজি রিমুভার, এই বিজি রিমুভার যখন আমি ক্লিক করব তখন এই পিকচারটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। একটু দেখাই আপনাদের। বাস, আমি এটাকে প্রেস করে দিলাম। বাস, এটার ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজটা শুরু হয়ে গেছে, অলরেডি হয়েও গেছে। তো এখন এই সাইডে যদি কতটুকু ভালো লাগে আর কতটুকু ভালো না লাগে সেটা আমাদের এর উপর নির্ভর করবে। তারপর আমি একটু দেখি যে 2 নম্বর আমাদের কি কাজ চেয়েছে। 2 নম্বর হচ্ছে গ্লো ইফেক্ট।
তো আমরা এখন গ্লো ইফেক্টে ফিরে যাচ্ছি। অর্থাৎ এমন কিছু গ্লো আছে একটা থাম্বনেল তৈরি করার জন্য, যে গ্লো ইফেক্টগুলো যদি আমরা ব্যবহার করি থাম্বনেলটা আরো একটু আউটস্ট্যান্ডিং লুক দেবে। তো আমরা এখন এলিমেন্টস অপশনে আসি, বাম পাশে দেখতে পাচ্ছেন এলিমেন্টস অপশন। এখান থেকে এই যে সার্চ বার গিয়ে আমি লিখব গ্লো। জাস্ট ওরা যে গ্লোগুলো আছে সেই গ্লোগুলো আমাকে দিয়ে দেবে। তো আমি একটা জাস্ট পরীক্ষা করার জন্য গ্লো নিলাম ইয়েলো কালারের। আপনাদের যদি এটা ভালো লাগে ইউজ করবেন, ভালো না লাগলে ইউজ করবেন না, এটা কোনো ধরাবাঁধা যে রুলস আছে এমন না। আবার এই গ্লো ইফেক্টের কালার চাইলে আপনি এখান থেকেও চেঞ্জ করতে পারবেন। এই যে কালার অপশনে গিয়ে আপনি যদি এখানে প্রেস করে দেন অবশ্যই এটা পরিবর্তন হয়ে যাবে কালারটা। তো এক একজনের কাছে এক একটা কালার ভালো লাগে, সেই সাথে থাম্বনেলের প্রয়োজন অনুপাতে কোন কালারটা ম্যাচ করে সেই কালারটা এখানে সেট করতে হবে। ধরে নিচ্ছি এই কালারটা খুব বেশি ফুটবে না, যদি আপনি মনে করেন এরকম, ঠিক আছে কালারটা আমরা ক্যান্সেল করে দেবো। রেড নিতে পারি, দেখি রেডে কি অবস্থা। রেডও ফুটবে না, এখানে আগে ইয়েলোটাই মারতে হবে, তাও অনেক গাঢ় ইয়েলো। তো দেখা যাক, প্রয়োজন আমরা নতুন করে আরেকটা নিচ্ছি, অথবা ওইটাকে আমরা রেখে দিচ্ছি, নিয়ে এটাকে আমরা কাস্টমাইজ করে নেব। এটা ডাবল ফন্ট করে নেব, তাহলে ইয়েলোটার ঘনত্বটা আরো বাড়বে। আমরা 3টা ফন্ট করে নিয়েছি, একটা ছেড়ে দিলাম। এই গ্লো ইফেক্টটা কোথায় কিভাবে ইউজ করবেন সেটা নির্ভর করবে হচ্ছে আপনার মনের আলপনার উপরে। আপনার মনের আলপনাটা যেভাবে আপনি সাজিয়ে নেবেন সেভাবেই এটা চলবে। 3টা ইফেক্ট আছে। আমি প্রথমে এই ইফেক্টের কাজ করি। এটাকে যদি আমরা সুন্দরভাবে সেট করতে পারি তাহলে এটাকে আরো বড় করে নেব। ব্যাকগ্রাউন্ডের পিছনে যখন আমি এটা দেব তখন অটোমেটিক এটা ফুটে উঠে যাবে। তো গ্লো ইফেক্টটা বসালাম, এখন দেখা যাচ্ছে যে পিকচারের উপরে এই গ্লো ইফেক্টটা হয়েছে। তাহলে আমাকে পজিশন বা লেয়ার ম্যানেজমেন্টের মাধ্যমে সেটাকে পিকচারের নিচে দিতে হবে। তো এটা করার জন্য আমাকে এই পজিশন অপশনে প্রেস করতে হবে। পজিশন অপশনে প্রেস করলে এই যে দেখতে পাচ্ছেন লেয়ার, একই সাথে আমরা লেয়ার ম্যানেজমেন্টের কাজও করতে যাচ্ছি। 3টা গ্লো ইফেক্ট নিয়েছি, তো 3টাকে আমরা পিকচারের পেছনে পাঠিয়ে দেব। এটা না, আমরা এখন আছি এইটাতে। হ্যাঁ, এইটাকে আমরা পিকচারের পেছনে পাঠিয়ে দেব। এখন দেখেন ইফেক্টটা অটোমেটিক পিকচারের পেছনে চলে গেছে। আরও যে 2টা ইফেক্ট আছে সেই 2টাকেও আমরা পিকচারের পেছনে পাঠিয়ে দেবো আর একটু বড় করে। বাস, একটু বড় হয়ে গেছে, এটাকেও আমরা পিকচারের পেছনে পাঠিয়ে দেব। বাস, দেখতে পাচ্ছেন পিকচারের পেছনে যে এখন যে লুকটা দিয়েছে এখন কিন্তু অনেকটাই আউটস্ট্যান্ডিং। আর 3 নাম্বার যে ইফেক্টটা নিয়েছি এটাকে ডিপ করার জন্য, মানে আরও বেশি আকর্ষণ করার জন্য এটাকেও আমরা পিকচারের পেছনে পাঠিয়ে দেব। তাতে করে দেখেন এখন যে পিকচারের পেছনে যে লুকটা এসেছে, নিঃসন্দেহে যখন আমরা একটা গ্রিড ব্যবহার করব তখন অনেক সুন্দর একটা ইফেক্ট আমাদেরকে ও দেবে। তো এরকম ইফেক্ট যদি এই যে ইফেক্টটা আমরা যদি চাই যে একটা ব্লু কালারের ইফেক্টটা নেব, ইফেক্টটা যদি পেছনে ইউজ করি কতটুকু সুন্দর হতে পারে, এটাই এতটুকুই থাক বা এর চেয়ে বড়, এটা মনের আলপনার উপর সাজাতে পারেন আপনারা। এক্ষেত্রে আমার তো খুব বেশি বলার বা করার থাকে না। এটাকে আমরা লেয়ার ম্যানেজমেন্টের মাধ্যমে পজিশনের মাধ্যমে আমরা কি পেছনে পাঠিয়ে দিই, ছবির পেছনে পাঠিয়ে দিলাম। তাহলে দেখেন হালকা করে একটু গ্লার করে যে রংটা দিয়েছে সেটা একটু খেয়াল করে দেখবেন। তো আমরা কয়টা কাজ করলাম সেটা একটু খেয়াল করে দেখবেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম, গ্লো ইফেক্ট দিলাম, লেয়ার ম্যানেজমেন্টের কাজ করেছি। অপাসিটির কাজটা আমরা এখনো পর্যন্ত করিনি। অপাসিটির কাজটা যদি প্রয়োজন পড়ে তাহলে আমরা করব। তো এরপর বাদ থাকলে হচ্ছে গ্রিড, অপাসিটি এবং পিএনজি ইফেক্ট, এই কয়েকটা জিনিস বাকি থাকলো। তো এখন টেক্সট ফন্ট, এটা যদি কাজ করতে চাই তাহলে ফন্টের কাজ কিন্তু অনেক। ফন্টের কাজ ছোট না। কে কোন ফন্ট পছন্দ করে, কে কোন ধরনের কালার পছন্দ করে সেটা তার উপর নির্ভর করবে। তো আমরা গ্রিড এবং পিএনজি ইফেক্ট এই কাজগুলো করব। তো আমরা একটু পিএনজি ইফেক্টে চলে আসি বা গ্রিডে চলে আসি, আমরা যেখান থেকে যাই না কেন আমরা একটু লিখবো এখানে গ্রিড। সার্চ বারে গিয়ে লিখবো জাস্ট গ্রিড। গ্রিড লেখার সাথে সাথে অসংখ্য গ্রিড আমাদেরকে দিয়ে দেবে, অল গ্রাফিক্স, ফটোস। সেখান থেকে একটু কষ্ট করে ফটোসে চলে আসতে হবে। আসলে যে অসংখ্য গ্রিড আমাদের দিয়েছে, এখান থেকে যে গ্রিডটা আমরা মনে করি যে আমাদের জন্য সুইটেবল আমরা সেই গ্রিডটাই ইউজ করব এখানে। হ্যাঁ, তো দেখা যাক আমরা একটা গ্রিড নিলাম,
এই গ্রিডটাই নিই। গ্রিডটা চাপ দেওয়ার সাথে সাথে গ্রিডটা চলে এসেছে। আমরা এই গ্রিডটাকে আর একটু বড় করে নেব। বাস, এটাকে ফুল করে দিলাম। বাস, এখন আমাদের অপাসিটির কাজ চলে এসেছে, বুঝতে পারছেন? এই যে আমি যেটা এখানে লিখেছিলাম যে লেয়ার ম্যানেজমেন্টের কাজটা আগে করে নিয়েছি, এখন আসলো অপাসিটির কাজ। তো এখন আমরা অপাসিটিতে, এটা আসলে লেখা থাকে না ক্যানভাতে অপাসিটি, এই যে দেখতে পাচ্ছেন ট্রান্সপারেন্সি আইকন, এই ট্রান্সপারেন্সি আইকনে প্রেস করলে এটার আমরা যদি কমিয়ে দেই তাহলে এটা অপাসিটি কাজ করবে। এটাই মূলত অপাসিটি হিসেবে আমরা কাউন্ট করে থাকি। হ্যাঁ, তো দেখা যাক, এই যে অপাসিটিটা কমিয়ে নিলাম, এখন দেখেন হালকা করে যে কোডের গ্রিডগুলো ছিল সেটা দেখা যাচ্ছে। এখন এই গ্রিডটাকে আমরা একটু কষ্ট করে লেয়ার ম্যানেজমেন্টের মাধ্যমে একবার পেছনে পাঠিয়ে দেব, শেষে পাঠিয়ে দেব, তাতে করে আমার থাম্বনেলটা আর একটু ফুটবে। বাস, আমরা পেছনে যাইনিও, হ্যাঁ যাইনি, গ্রিডটাকে আর একটু পেছনে করার চেষ্টা করি। বাস, চলে গেছে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডের পেছনে চলে গেছে। আরও যদি চাই যে আমরা অপোজিট আরও কমিয়ে নেব, আরও আমরা কমাতে পারবো। এতে আমাদের কোনো সমস্যা অসুবিধা কিছু হওয়ার কথা না। আমরা যদি ডুয়েট করি তাহলে কি হয় দেখতে পাচ্ছেন। এটাকে যদি আমরা আরেকটু ঘুরিয়ে দেই তাহলে কিন্তু এটার জালের যে বিস্তারটা, হ্যাঁ, সুন্দর করে এখানে আরও কি থাকবে, ফুটে উঠবে। কিন্তু সেটা অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, তাই এটাকে আমরা কি করে দিলাম, ক্রস করে দিলাম। এখন আমরা টেক্সটের যে কাজ, আমি আগেই বলেছি টেক্সটের কাজ বেসিক্যালি এক একজনের কাছে এক একটা রকমের মনে হয়। টেক্সটের কাজের দিকে যদি আমরা ধাবিত হই তাহলে এই কথার কোনো শেষ নেই। আমরা একটু এখানে লিখি জাস্ট পরীক্ষা করার জন্য, কারণ এটার ফন্টের কাজ আছে, বাংলা ফন্ট আছে, অনেক কাজ আছে। হ্যাঁ, আমি একটু ফন্টটা ক্যাপিটালাইজেশন করে নিলাম, জাস্ট আমি লিখলাম থাম্বনেল, NAIL থাম্বনেল, এটাকে আমি লিখলাম। হ্যাঁ, এটাকে লেখার পর আরো বড় করে নিলাম এই লেখাটাকে, এটাকে কালার চেঞ্জ করবে। টেক্সটের কাজ আসলে অনেকটা কঠিন, হ্যাঁ, কারণ কার কাছে কোন টেক্সট ভালো লাগে এটা কিন্তু কেউ বলতে পারে না। আমি জাস্ট ফন্টের কোনো কাজই করলাম না, এটাই এক কথায় শেষ। প্রথমে নিজেদের মতো করে আপনি করবেন, আপনার যে ফন্টের স্টাইল, এরপর হচ্ছে ফন্ট কতটুকু আপনি রাখবেন সেই বিষয়টা আপনি করবেন। তো এটা করার জন্য আমরা একটু ফন্টের, যেহেতু আমার কালারটা ভালো লাগছে না, কালারটা একটু আমি চেঞ্জ করে নিচ্ছি আমার মতো করে। এই কালারটাও ভালো লাগলো না, এই তো এই জন্য টেক্সটের কাজ করতে মন চায় না, কারণ এখানে অনেক খেলা আছে। আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা খুব বেশি আকর্ষণীয় লুক দিচ্ছে না, আমরা দেখি একটু চেঞ্জ করার চেষ্টা করি ব্যাকগ্রাউন্ড কালারটাকে। এখন আর অত নিচের স্তরে চলে গেছে। যাই হোক, এই যে আমরা কাজটা করলাম, এখন কাজ হচ্ছে পিএনজি ইফেক্ট। পিএনজি ইফেক্টটা এর কোনো শেষ নেই, পিএনজি ইফেক্টের কোনো শেষ নেই। আমরা সাপোজ মানি পিএনজি অ্যাড করবো কিছু, হ্যাঁ, তো ধরে নিচ্ছে আমরা মানি পিএনজি লিখে সার্চ করলাম, এলিমেন্ট অপশনে এসে এলিমেন্ট অপশনে আসলাম, আসার পর এখানে আমরা মানি পিএনজি লিখে সার্চ করলাম। সার্চ করলে ওরা আমাকে মানির যে টাকার যে ছবিগুলো সেগুলো আমাকে দিয়ে দেবে। এই পিএনজিটা, মানি পিএনজিটা আপনি যেভাবে চান, যে রকমের চান, ওরা আপনাকে দিয়ে দেবে। আপনার যেটা পছন্দ সেটা আপনি ইউজ করবেন, যেটা পছন্দ না সেটা তো ইউজ করার কোনো প্রয়োজন নেই। তো আমরা মানি পিএনজিটা কিভাবে ইউজ করব, একটা পিএনজি আমি অ্যাড করে দেখাই। আমি সচরাচর এই পিএনজিটা বেশি ইউজ করি টাকার। এটা কেমন হয়, এইটা নেই, খুব বেশি আকর্ষণীয় লোক দিচ্ছে না, একটু সাথে থাকবেন আমার। আমি যেহেতু লাইভ ক্লাসের মতোই করব সেহেতু একটু কষ্ট করে সাথে থাকতে হবে আমার। গ্রাফিক্সে এসে দেখি কোনো পিএনজি ভালো লাগে কিনা। এটা ভালো লাগার অসংখ্য সিচুয়েশন আছে, তো কোনো শেষ নেই। হ্যাঁ, এই মানি পিএনজিটা এটাই আমি নিলাম। এটাকে নিয়ে যেহেতু টাকাগুলোর পরিমাণটা হালকা দেখা যাচ্ছে, তাহলে এটা আমরা ডুপ্লিকেট করে নিলাম, নিয়ে ঘন করে দিই। তাহলে দেখেন টাকার কোনো অভাব হচ্ছে না। আমরা একটা পিএনজি নিয়ে আসলাম,
আমরা আরও একটা পিএনজি নিয়ে আসলাম, তাহলে টাকার অবস্থানটা কেমন দেখা যাবে? আরও একটু ঘনতর দেখা যাবে। দেখেন, আমার মতো করে ইউজ করতে হবে এরকম না। হ্যাঁ, বাস। তো মোটামুটি ভাবে প্রথমে ফাঁকা দেখা গেল, এখন কিন্তু ঘন দেখা যাচ্ছে। তো এটা চাইলে আরো নিচে নামিয়ে আনতে পারেন, এটা আপনাদের মন মতো হবে, যেভাবে আপনার ডিজাইনটা তো চুজ করতে পারেন। তো সাপোজ ধরেন আমরা সামনেলটা তৈরি করছি একটা ইউটিউবের জন্য। ধরেন আপনি যে টপিকের উপর ভিত্তি করে ভিডিওটা মেক করবেন, সেই টপিকের উপর ভিত্তি করে আপনি পিএনজি অ্যাড করবেন। তা আমি যদি একটা ইউটিউবের জন্য চাই, মানে ভিডিওটা মেক করতে চাই, তাহলে কি হবে? একটা ইউটিউব আইকনের লোগো আমাদেরকে ইউজ করতে হবে। তাহলে এলিমেন্টস অপশনে এসে যদি আমরা ইউটিউব লিখে সার্চ করি, তাহলে কিন্তু আমরা সেটা পেয়ে যাব। জাস্ট আমি সার্চ করলাম ইউটিউব লিখে, বাস এন্টার প্রেস করে দিলাম। দেখুন এখন ইউটিউব আইকনের যত লোগো আছে এখানে কিন্তু আলটিমেটলি শো করেছে। তো এর মধ্য থেকে আমাদের কিছু মানে আই ক্যাচিং লোগো আমাদেরকে চুজ করতে হবে, যেটা আমাদের যেন আরো সুন্দর ডিজাইনটাকে আরো আউটস্ট্যান্ডিং লুক দেয়। কারণ এই পিএনজি খুঁজে খুঁজে বের করে তারপর কাজ করা, এটা অনেক কঠিন। আগে থেকে সেভ করে রাখলে অনেক সুন্দর হতো। তো আমরা এই পিএনজিটা নিয়ে নিলাম। এই পিএনজিটা নিয়ে পিএনজির কাজটা কি, এমন একটা জায়গায় বসাতে হবে আর এমন একটা এরিয়াতে নিতে হবে, কখনো আড়াআড়ি করতে হয়, কখনো আড়াআড়ি করতে হয় না। এইটাকে যদি একটু আমরা এদিক সেদিক ক্রস করে নিতে পারি, তাহলে আরো সুন্দর হবে। তাহলে সেদিক ক্রস করার জন্য আমরা এই যে অ্যারো চিহ্নটা, এটাকে প্রেস করে একটু ঘুরিয়ে দিলাম, বাস পিএনজিটা কিন্তু ঘুরে যাচ্ছে। জাস্ট আমরা এমন একটা জায়গায় রাখবো, এই ক্যাটাগরিতে রাখলাম। হ্যাঁ, এটা রাখার পর আসলে আমার পিকচারটা আর একটু উপরে দেখি তোলা যায় কিনা। হ্যাঁ, পিকচারটাই উপরে উঠে এসেছে, উঠলো। আর মানি পিএনজিটা আসলে অনেকটাই হয়ে গেছে আর কি, মানে মানি পিএনজি থাকবে আরো নিচে, সেখানে একটু মিস্টেক আছে। মানি পিএনজি যদি নিচে না দেওয়া হয়, তাহলে এই যে আমরা পিএনজিটা নিলাম ইউটিউবের, এই পিএনজিটার টাকার নিচে আমরা লেয়ারে দিতে পারবো না। তো টাকার নিচে দিতে গেলেই আমাদেরকে এই কাজটা করতে হবে। বাস দেখি, ওকে লেয়ার ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা টাকার নিচে পাঠিয়ে দিই, তাহলে সেটাই ভালো হবে। আর প্রয়োজনে আমরা গ্রিডটাকে পরে, হ্যাঁ পরে দেওয়া যাবে। আমরা গ্রিডটাকে আপাতত কি করে দিলাম, ডিলিট করে দিলাম। আমরা গ্রিডটাকে একদম পরে নেব। আমরা ততক্ষণ একটু মানি পিএনজি যে আরো কাজ আছে, সেই কাজগুলো একটু আরো দাবিয়ে নিই। মানি পিএনজি গুলো যত নিচে দেবো তত থাম্বনেলের জন্য সুবিধা। ওটা একটু উপরে উঠে গেছে, যে কারণে সুবিধা পাওয়া যাচ্ছিল না। বাস অনেকটা কিন্তু নিচে নেমে গেছে। এখন আমরা এই ইউটিউব আইকনটা এখানে দেব, আর একটু যদি এরিয়াল করতে পারি এরিয়াল করে নেব। বাস আর একটু করে নিলাম। একে আমরা লেয়ার ম্যানেজমেন্টের মাধ্যমে টাকার নিচে পাঠিয়ে দেব, যেন কিছু অংশটা বের হয়ে আসে, তাহলে আরো সুন্দর লাগবে। টাকাটা এখানে ভেসে উঠবে। তাহলে আমরা যদি এরকম হয়, আমরা ওকে এখানে রাখবো না, রাখতে হবে এমন তো কোনো কথাও নেই। এটাকে আমরা অন্য এরিয়ালে নিয়ে যাব, যেখান থেকে এটাকে আকর্ষণীয় লুক মনে হয় আমরা জাস্ট সেখানে রাখবো। এক একজনের কাছে এক একটা, আমি এখানে রাখলাম। এরপর ইউটিউবের আরো আইকন নেব। একটা আইকনে একটা পিএনজিতে এরকম সুশ্রী সুন্দর লুক হতে পারে না, আমরা আরো আইকন নেব। দেখা যাক, অল দিয়েছে। আমরা একটু গ্রাফিক্সে আসি। পিএনজিতে কোনো শেষ নেই, অসংখ্য পিএনজি পাবো। এভাবে ছোট করে নিয়ে জাস্ট আমি সময় বাঁচানোর জন্য অল্পের মধ্যে করে দেখাচ্ছি। এটাকে ডুপ্লিকেট করলে আমরা আরো একটা পেয়ে যাব। বাস ডুপ্লিকেট করে নিলাম। এইটাকে আমরা এমন একটা অ্যাঙ্গেলে নিয়ে যাব, এই অ্যাঙ্গেলে যেন লেখাটা নিচে থাকে, তাতে করে লেখা এবং ইউটিউব আইকনটা একটা অন্যরকম পজিশন তৈরি করবে। আমরা উপরের লোগোটাকে নিচে পাঠিয়ে দিলাম, তাতে করে অবশ্যই এটা লেখার নিচে চলে যাবে। একটু আমার কাছে মনে হচ্ছে যে একটু আকর্ষণীয় লাগবে। আর এটাকে আমরা ডুপ্লিকেট করব। এই যে ওটাকে প্রেস করে প্লাস আইকনে প্রেস করলাম, তাহলে এটা ডুপ্লিকেট হয়ে যাবে। ডুপ্লিকেট করে
এটাকে আমরা এই দিকে ঘুরিয়ে নিয়ে এখানে রাখবো। তাহলে 3টা পিএনজি অ্যাড হয়ে গেল। এখন এখানকার কালার এবং ডিজাইন কতটুকু কেমন কি সুন্দর হবে না হবে এটা কিন্তু বেসিক্যালি আপনাদের উপরেই ডিপেন্ড করবে। আমি যদি আমার যে লোগো আইকনটা এটাকে যদি এখানে নিয়ে আসি তাহলে দেখেন কি দাঁড়ায়। এই ইফেক্টগুলো যদি পেছনে পাঠিয়ে দেই তাহলে কি দাঁড়ায় খেয়াল করে দেখবেন। ইফেক্টগুলো আমি পেছনে নিয়ে আসছি, সময় লাগবে না, বাস হয়ে গেছে। এখন এই থাম্বনেলটাকে মানে এই যে লেখাটা, এই লেখাটা যদি আমরা আরো বড় করি, হ্যাঁ আরো বড় করে এটাকে আমরা কি করে নিলাম, ফুল ডিসপ্লে করে নিলাম। ফুল ডিসপ্লে করলে এই লেখাটাকে যদি আমি পিছনে পাঠিয়ে দিই লেয়ার ম্যানেজমেন্টের মাধ্যমে তাহলে কি দাঁড়ায় একবার দেখেন। আমরা এই পজিশন অপশনটা পেয়ে গেছি। আমরা এই লেখাটাকে পিকচারের পেছনে পাঠিয়ে দেব। হ্যাঁ বাস পিকচারের পেছনে পাঠিয়ে দিলাম। এখন দেখেন লেখাটা কিন্তু আরেকটু গর্জিয়াস লাগছে। হ্যাঁ এই লেখাটার কালার, লেখাটা যদি আরেকটু উপরে উঠিয়ে দিই আরো গর্জিয়াস লাগবে। এখন এই যে ইউটিউব আইকনটা, সেক্ষেত্রে আমাদের ইউটিউব আইকনটার লোগোটা আমাদেরকে ভিন্ন জায়গায় বসাতে হবে, সেদিকে আমাদের একটু খেয়াল রাখতে হবে। তো আমরা একটু ভিন্ন জায়গায় বসানোর চেষ্টা করি। আইকনটাকে আমরা সরিয়ে নিয়ে আসলাম, সরিয়ে আনার পর এটাকে অন্য অ্যাঙ্গেল করে অন্য জায়গায় আমরা বসাবো। এখন বাস এটাকে আমরা এইখানে রাখলাম। সৌন্দর্যের জন্য আপনি যেখানে রাখতে পারেন অথবা নাও রাখতে পারেন, ইচ্ছা আপনার। এইখানে রেখে দিলাম। এটা যদি চান যে আপনি রাখবেন, না হলে না রাখবেন। আমার কাছে সুন্দর লাগছে না, তা রাখলাম না। জাস্ট মোটামুটি কাজ কমপ্লিট। এখন আমরা যদি এটাকে সেভ করি তাহলে সুন্দর একটা থাম্বনেল কিন্তু হয়ে গেল। বাকিটা গ্রিডের যে কাজটা, একটা গ্রিড নিয়ে বসিয়ে দিলে বাস কাজ কমপ্লিট। গ্রিডের কাজটা মনে হয় মনে আছে আপনার। এখানে লিখে সার্চ করলে গ্রিড পাওয়া যাবে। আমরা তারপরও একটু লিখে দিচ্ছি গ্রিড। গ্রিড লিখে সার্চ করলাম, বাস সাথে সাথে আমরা গ্রিড পেয়েও গেলাম। এই গ্রিডটাকে এখানে এনে বড় করে নিলাম। ডিসপ্লে ফুল হয়ে গেল। এখন এই গ্রিডের যে অপাসিটিটা এটা একটু কমিয়ে নেব। অপাসিটি কমে গেল। এখন এটাকে লেয়ার ম্যানেজমেন্টের মাধ্যমে গ্রিডটাকে পাঠিয়ে দেবো একদম নিচে শেষে, তাহলে গ্রিডটাও স্পষ্ট হয়ে থাকবে আর একটু সুন্দর লাগবে। নিচে এক ধাক্কায় আসলো না, হয়তো বা একটু অন্যরকমই। দেখি গ্রিডটা কোথায় গেল। লেয়ার ম্যানেজমেন্টে গ্লো ইফেক্ট, এই যে গ্রিড অনেকটা নিচে চলে এসেছে। আমরা আরো একটু নিচে দেবো। পিকচারের নিচে দিলে তাও সুন্দর লাগবে, লেখার নিচে নিলে আরো একটু সুন্দর লাগবে, গ্লো ইফেক্টের নিচে নিলে আরো সুন্দর লাগবে। বাস এখন দেখেন এই গ্রিডটা একদম নিচে চলে গেছে। এখন এই সাইডটা, এই যে দেখতে পাচ্ছেন থাম্বনেলের বাম পাশে অনেকটা অন্ধকার, এখানে আমরা অন্য আর একটা গ্লো ইফেক্ট দেবো যেন এটা আরো স্পষ্ট হয়ে ফুটে থাকে। একটা থাম্বনেল ক্রিয়েট করা আসলে একটা টিউটোরিয়ালে শেখানোটা অনেক কঠিন, যেটা আমি আগেও বলেছি বা স্বীকার করেছি। নিতান্ত এটা কঠিন কাজ। কার কাছে কেমন জানি না, আমার কাছে অনেক কঠিন। আমি একটা ইফেক্ট নিয়েছি, এই ইফেক্টটাকে আমরা যদি আমাদের কাছে কালার যদি ভালো না লাগে আমরা কালারটা চেঞ্জ করে নেব ইফেক্টের, তাতে করে দেখি আরো কতটা আউটস্ট্যান্ডিং লুক আসে। আমি একটু হোয়াইট করে নিয়েছি। জাস্ট এই অংশটাকে একেবারেই ব্ল্যাক লাগছে, ডার্ক লাগছে। এই ডার্কটাকে আমি কমানোর জন্য আমি একটা হোয়াইট ইফেক্ট নিয়েছি। এখন হোয়াইট আর ইয়েলো মোটামুটি আউটস্ট্যান্ডিং লুক দিচ্ছে না, তাই এই ইফেক্টের কালারটা একটু পরিবর্তন করি। এখন মনে হচ্ছে একটু ভালো, কিন্তু লেখার সাথে ইফেক্টের কালারে মিল পড়ে গেছে, তাই সুন্দর লাগছে না। এটাকে আমরা অন্য কালারে কনভার্ট করে দেখব যে কেমন দেখায়। ইয়েলো আমরা একটু ব্লু করি, এক্ষেত্রে হয়। আমরা লেখার কালারটা তাহলে পরিবর্তন করতে হবে, তাহলে ইফেক্টের সাথে সেই কালারে কি খুঁজে পাবো, আমরা একটা সুন্দর মিল খুঁজে পাবো। এই হচ্ছে আমাদের কাজ। তো মোটামুটি যে সবটুকুই
এমন করতে হবে এমন না, মোটামুটি এখন চলবে। ইফেক্টটা পড়ে গেল, আমরা এই ইফেক্টটাকে পজিশনের মাধ্যমে একদম নিচে পাঠিয়ে দেব, বা লেখা অন্তত লেখার নিচে পাঠিয়ে দেব, তাহলেও কিছুটা ফুটবে। বাস, লেখার নিচে চলে আসলো। এখন মোটামুটি আগে যে যতটুকু ব্ল্যাক ছিল এখন আর ততটুকু কিন্তু নেই। থাম্বনেল যে এভাবেই করতে হবে এরকম না, এটা মনের আলপনা মিশিয়ে আপনি আপনার মতো করে সুন্দর করে থাম্বনেলটা তৈরি করবেন। তো আমি বিশ্বাস করি আপনি যত মনের আলপনা মেশাতে পারবেন একটা থাম্বনেলে, আপনার থাম্বনেলটা তত বেশি আপনি আকর্ষণীয় লুক দিতে পারবেন। এখন এই এলিমেন্টসগুলো আপনি যদি প্রয়োজন অনুপাতে সাজাতে পারেন, যেমন আমি এখানে মানি পিএনজি নিয়েছি, ইউটিউব একটা পিএনজি নিয়েছি, এগুলো যদি আপনি উপাদানগুলো মনের মতো করে সাজাতে পারেন, কোন পজিশনে বসালে আপনার থাম্বনেলটা আরো বেশি আকর্ষণীয় হয়ে উঠবে সেটা আপনি নিজের মতো করে সাজিয়ে নেবেন। তো এখন এই থাম্বনেলটা তৈরি করার পর আমি যদি সেভ করতে চাই, ডাউনলোড করতে চাই, তাহলে আমাকে শেয়ার অপশনে ক্লিক করতে হবে। শেয়ার অপশনে ক্লিক করার পরে যে ডাউনলোড অপশন, এই ডাউনলোড অপশনে চাপ দিলে এটা কি ডাউনলোড অপশন আমরা পেয়ে যাব। বাস, এখন আমরা ডাউনলোড অপশন প্রেস করে দিলাম, এটা মুহূর্তে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আশা করছি আমি বোঝাতে পেরেছি যে কিভাবে একটা থাম্বনেল ক্রিয়েট করতে হয়। উপাদানগুলো সাজানো সেটা আপনার মনের আলপনার বিষয়। আপনি মনের আলপনা দিয়ে যত খুশি যেভাবে খুশি সাজাতে পারেন, তাহলে আপনার থাম্বনেলটা তত বেশি সুন্দর হয়ে যাবে। আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।